রিপোর্টার মৌসুমী ইসলাম বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মৌসুমী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির যে 22 জন প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বৈঠক শুরু হয়েছে এবং 1 ঘন্টারও বেশি সময় কিন্তু পার হয়ে গেছে বৈঠক কিন্তু জাতীয় পার্টির যে সিনিয়র কো চেয়ারম্যান জিএম কাদের তিনি কিন্তু তার নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে এবং জাতীয় পার্টির যে মহাসচিব মশিউর রহমান রাঙা সহ কিন্তু পার্টির সিনিয়র নেতারা কিন্তু বৈঠকে উপস্থিত রয়েছেন। বৈঠকে আমরা যতদূর জানতে পেরেছি দলীয় সূত্রে যে আগামীকাল যেহেতু সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে এবং এই 10 তারিখের মধ্যেই যেহেতু মন্ত্রিপরিষদ গঠিত হবে সেই ক্ষেত্রে তারা কি বিরোধী দলে থাকবে না সরকার গত 10ম জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে বিরোধী দল সাথে মন্ত্রিসভায় ছিলেন সেটি থাকবে সেই বিষয়টি নির্ধারণ করতেই কিন্তু মূলত তারা বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং জানিয়ে রাখি যে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তিনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে কিন্তু তিনি আজকে বৈঠকে থাকতে পারেননি। তিনি গতকাল কিন্তু সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন তার স্বাক্ষর সংবলিত যে তার অবর্তমানে তার ছোট ভাই জিএম কাদের যিনি দলের কো চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দায়িত্ব পালন করবেন এবং তিনি যেটি বলেছেন যে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে কথা বলি তিনি সেটি নির্ধারণ করেছেন যে আগামী জাতীয় পার্টির যে কাউন্সিল তার অবর্তমানে তাকে যেমন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন জিএম কাদেরকেও যেন নির্বাচিত করেন সেটি বলেছেন এবং তিনি বলেছেন যে তার অবর্তমানে দলের কাজ জিএম কাদের করবে এবং যখন তিনি দায়িত্ব পালন করবেন তার সাথেও কিন্তু সহযোগিতা করার কথা তিনি বলছেন। তো এই মুহূর্তে কিন্তু আসলে যৌথ সভাটি চলছে এবং যৌথ সভা শেষে আমরা যতদূর জানতে পেরেছি দলের কো চেয়ারম্যান জিএম কাদের তিনি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বনানী জাতীয় পার্টির কার্যালয় থেকে আমার কাছে সব শেষ। রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে চলছে প্রেসিডিয়াম সদস্যদের যৌথ সভা। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মৌসুমী।